আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সিলেট ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে এখানে একটি এক্সেপশনাল উদ্দীপক 374 বেজ 6 এটা একটা সংখ্যা এবং 9A7 এটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো বেজ 6 ভিত্তিক সংখ্যায় 7 কিন্তু হয় না, 7 থাকার কথা না, তারপরে এখানে দিয়েছে। তো যাই হোক, আমরা এই তথ্যের আলোকে সমাধানের চেষ্টা করব। ক নাম্বার তোমরা পারবে। মৌলিক লজিক গেট কি? মৌলিক লজিক গেট হচ্ছে বিশেষ করে এইচটিএমএল এর যে মৌলিক অপারেশন রয়েছে অর অ্যান্ড নট, এই মৌলিক অপারেশনসমূহ বাস্তবায়নের জন্য যে লজিক গেট তাকে মৌলিক লজিক গেট বলে। মৌলিক লজিক গেট 3টে: অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আমি মূলত খ থেকে সমাধান করে দেখাচ্ছি। খ নাম্বারে বলেছে এই সংখ্যাটিকে ডেসিমেলে প্রকাশ করো। এটা বিসিডি কোড, এটাকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। তো বিসিডি কোড হতে ডেসিমেলে প্রকাশ করার জন্য আমরা এই যে বিসিডি 8421 এই কোড ধরে করতে পারি। প্রথমে এই যে সংখ্যাগুলো রয়েছে এখানে মোট 12টা বিট রয়েছে, তিনটা বিটে চারটা বিটে ভাগ করব। এই 4টা আগে নিলাম, তারপরে মাঝের 4টা নিব, তারপর শেষের এই যে 0 3 1 এই 4টা। তো এই চারটা বিটে ভাগ করার পরে আমরা এগুলোর সমকক্ষ এইটার মান ধরে এখানে দশমিক মান লিখতে পারবো। যেমন প্রথমটা যদি লক্ষ্য করি, প্রথমটা 3টা 1 মানে কি 4-এর স্থলে 1, 2-এর স্থলে 1, 1-এর স্থলে 1, 4 আর 2 6 রেখে 7 হবে, এটার মান 7। এখানে প্রথমে 1 আছে, তার মানে 8-এর স্থলে 1, তাই 8 হবে। এখানে আমার মাঝখানে 2টা 1, মানে কি 4 আর 2 মাঝে 2টা যোগ করে 6 হবে। তো এটাই হচ্ছে এই ডেসিমেল বা দশমিক সংখ্যা। এই ছিল খ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গণঙে বলেছে প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যায় প্রকাশ করো। প্রথম সংখ্যাটি হচ্ছে 6 ভিত্তিক সংখ্যা, এটাকে দ্বিতীয় সংখ্যা মানে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। এখানে একটি বিষয় বলে রাখি, আবারও বলছি, 6 ভিত্তিক সংখ্যায় মাঝখানের 7 কিন্তু হবে না, কিন্তু প্রশ্নে যেহেতু দিয়েছে আমরা সমাধান করে দেখাচ্ছি। তো এই যে লক্ষ্য করি, এই সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যায় অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য প্রথমে সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে। এই যে 374কে 6 দিয়ে গুণ করে পাওয়ার লিখে তাকে দশমিকে রূপান্তর করব, পরবর্তীতে ওই দশমিক হতে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। তো দশমিকে রূপান্তর করার জন্য 3 7 4 প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করব, বেজ 6 দিয়ে। যেমন 3 লিখলাম, 3কে ভিত্তি 6 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব, 7 লিখব, 7কেও 6 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, 4 লিখব, 4কেও 6 দ্বারা গুণ করব। সবগুলোকে 6 দ্বারা গুণ করেছি, বেজ দ্বারা গুণ করেছি। এবার বেজের উপরে পাওয়ার দিব, 6-এর উপরে 0 1 2। এবার আমরা সরল করব। 6কে 2 পাওয়ার করে 6 6 36, তাকে 3 দিয়ে গুণ করলে 108 হবে। 6কে 1 পাওয়ার করে 6, তাকে 7 দিয়ে গুণ করলে 42 হবে। 6কে পাওয়ার 0 করে 1, তাকে 4 দিয়ে গুণ করলে 4 হবে। এই সবগুলি যোগ করে 154 হলো। এখন 154 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা। এবার এই দশমিক সংখ্যা হতে আমরা এই হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য এই সংখ্যাটিকে হেক্সাডেসিমেলের বেজ 16 দ্বারা ভাগ করব। যেমন এই যে লক্ষ্য করি, 154 লিখে দিলাম। এবার বাম দিকে লিখব 16, 154কে 16 দ্বারা ভাগ করে ভাগফল প্রথমে লিখব। এই যে আমি ভাগ করে নিলাম ডান দিকে, ভাগ করলে ভাগফল পেলাম 9, ভাগশেষ পেয়েছি 10। তো এই যে তাহলে 9 প্রথমে লিখব, ভাগফল 9, ভাগশেষ 10 শেষে লিখব। 10-এর হেক্সাডেসিমেল মান হচ্ছে a, তাই ব্র্যাকেটে a লিখে রাখতে পারি। আবার এই 9কেও 16 দ্বারা ভাগ করব। 9 ছোট, 16 বড়, ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি 0 লিখি, এই 9 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে ভাগ আমরা যদি সাজিয়ে লিখি 9a, উত্তর হবে 9a। এই যে 9a বেজ 16, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 16 লিখেছি। তো এইভাবে আমরা এই হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে বলেছে উদ্দীপকে উল্লেখিত দুইটি সংখ্যার যোগ করো, যোগফল হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এই সংখ্যাটি দুটিকে যদি যোগ করতে চাই তাহলে এটার বেজ 6, এটার বেজ 16। এইভাবে তো যোগ করা যাবে না, দুটাকে একই পদ্ধতিতে আনতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি। প্রথমটা তো দশমিকে রূপান্তর করতে পেরেছি, 154 পেয়েছি।
গ নাম্বারে 154 পেয়েছিলাম, তাই না, দশমিক সংখ্যা। তাহলে 9A7কেও আমরা দশমিকে রূপান্তর করব, তারপর দুইটা যোগ করব, যোগ করে যা হবে তাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পারবো। তো যাই, ঘ নাম্বারের উত্তর তো একটু সাজিয়ে সুন্দরভাবে লিখবে এইভাবে। উত্তর ঘ, প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল হেক্সাডেসিমেলে রূপান্তর করা হলো। প্রথম সংখ্যাটি 374 বেস 6 এর দশমিক মান হচ্ছে 154। এখানে আমি আবার একটি কথা বলে রাখি, যে 6 ভিত্তিক সংখ্যায় মাঝখানে 7 কিন্তু হবে না। তো যেহেতু অঙ্কে দেয়া আছে, তাই আমি যেটা আছে সেই তথ্যের আলোকেই সমাধান করতেছি, কিন্তু মাঝখানে 7 হবে না। কেন 7 হবে না? ভিত্তি 6 হলে সর্বোচ্চ 5 পর্যন্ত হতে পারে। তো যাই হোক, এটার মান আমরা 154 পেয়েছি, যেটি দশমিক সংখ্যা। আবার আর একটা সংখ্যা ছিল না, 9A7, এটা হেক্সাডেসিমেল, এটাকেও দশমিকে রূপান্তর করব। তো এইটাকে দশমিকে রূপান্তর করার জন্য 9কে এই 16 দ্বারা 16 দ্বারা গুণ করব, তারপর প্লাস A-কে 16 দ্বারা গুণ করব, কিন্তু এর মান 10। ইচ্ছে করলে 10কে 16 দ্বারা গুণ করতে পারি, 7কেও 16 দ্বারা গুণ করব, তাই না। এরপরে 16-র উপরে পাওয়ার লিখব, এখান থেকে 0, 1, 2। এবার সরল করব, এখানে আমরা ডান দিকে একটু লিখে রাখতে পারি A সমান 10। সরল করলে এই 16কে 2 পাওয়ার করে 256 হবে, তাকে 9 দিয়ে গুণ করলে হবে 2304। এটাকে পাওয়ার করলে 16 হবে, তাকে 10 দিয়ে গুণ করলে 160 হবে। 16কে পাওয়ার 0 করে 1 হবে, তাকে 7 দিয়ে গুণ করলে 7 হবে। এবার সবগুলি যোগ করলে আমরা পাবো এই 2471। এই 2471 কিন্তু দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে আমরা 10 লিখেছি। এখন এই একটা সংখ্যা আর আরেকটা সংখ্যা, এই যে 154, দুইটা একসাথে যোগ করব। প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল হবে 154 প্রথম সংখ্যা, আর এই যে 2471, এইখানে এই 2471 হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তাই দুটো যোগ করব। যোগ করলে আমরা পাবো, এই যে লক্ষ্য করি, একটু ব্যাকে যাচ্ছি, এই যে 2625, এটা পেলাম দশমিক সংখ্যা। এখন আমাদের প্রশ্নে বলেছিল প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল হেক্সাডেসিমেলে প্রকাশ করতে। তাই এই সংখ্যাটিকে যদি হেক্সাডেসিমেলে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে এই সংখ্যাটিকে বারবার 16 দ্বারা ভাগ করব, বেজ 16 দ্বারা ভাগ করব। এই যে এখানে 16 লিখে নিলাম। এখন 16 দ্বারা ভাগ করলে ভাগফল পেয়েছি 164। ভাগফল প্রথমে লিখব, আর ভাগশেষ 1 থাকবে, শেষে লিখব। 164কে আবার যদি 16 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 10, প্রথমে লিখব। ভাগশেষ 4 থেকে যাবে, ভাগ তো আমরা করতে পারি, তাই না। এই 10কে 16 দ্বারা ভাগ করা যায় না, তখন প্রথমে ভাগফল যদি 0 হয়, এই 10 ভাগশেষ হিসেবে শেষে লিখব। 10-এর এক্সা মান A, তাই ব্র্যাকেটে A লিখে রাখবো। তো এই হচ্ছে হেক্সাডেসিমেল ভ্যালু। এই যে ভাগশেষগুলি এখন যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে উত্তর হবে A41। A41 বেজ 16 হবে, কারণ এটি হেক্সাডেসিমেল সংখ্যা। এবং এই হেক্সাডেসিমেল সংখ্যাটি সর্ববামের যে A, এটাকে বলা হয় MSD, যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এবং সর্বডানের যে 1, এই উপরের 1, এটি হচ্ছে LSD, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব।